দক্ষিণ চব্বিশ পরগনায় পাওয়ার মিউজিকের এত ভাড়া আসছে কিন্তু পাওয়ার মিউজিক নিচ্ছে না, কি কারণে? 15 দিন আটকে রেখেছিল বলে? সেটা নিয়ে না, পুলিশ প্রবলেম, प्रशासनिक प्रॉब्लम था। साउंड देखे जो? हाँ साउंड देखी जी। सब साउंड देखा है? हाँ सब देख रहे हैं। इसको अब लोग मतलब लगता है ज्यादा बजेगा या फिर कौन बजेगा भाई? पावर बजेगा। পুলিশ ইজ কালো ব্যাক এখান থেকে পালান না হলে দিব ঠ্যাক ঠ্যাক 3 2 1 জাম্প হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো অনেকগুলোই ভিডিও তোমরা দেখলে আপাতত সকাল থেকে, আর এখান থেকে না অনেকটা দূরে দূরে বক্স। তোমরা যে বলছো না ওই বক্সটার ভিডিও দেখাও, এই বক্সটার ভিডিও দেখাও, তো এখান থেকে 4 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো তার জন্য ফার্স্টে এটাকে দেখিয়ে দিলাম পুরোপুরি যতটা দেখানোর হয়। দেন আফটার এখান থেকে লিভ নেব। আর এখন বাজে ঘড়িতে প্রায় ওই 1টার মতো। তো 1টা বাজে, টিল নাও এখনও কিন্তু সেটা ফিটিং চলছে, দেখতে পাচ্ছ। গরমের মধ্যে এই মানুষগুলো পুরো লোহা দিয়ে তৈরি। কখন কমপ্লিট হবে? কমপ্লিট হবে, দেরি আছে, এখন 12টায়। এত রোদের মধ্যে এত কষ্ট করছো? 12টায় কমপ্লিট করব। রাত 12টায় মানে টেস্টিং হবে। আচ্ছা, এটা আমাদের টার্গেট আছে, 12টায় টেস্টিং হবে। কাল ফুল টেস্টিং হবে, মানে আজকের অর্ধেক মাল দিয়ে বাজানো হবে। অর্ধেক মানে প্রেশার মিট, ভোকাল মিট এগুলো টেস্টিং করে রেখে দেবো। নতুন কেউ একজন আসছে বাজাতে? নতুন বলতে এমন কিছু না, মানে একজন একটু প্রেশার মিট এইসব বসে ভালো, হ্যাঁ বোঝে, সেই জন্য আর কিছু। আচ্ছা, আপাতত যে বালির বস্তার ব্যাপারটা ছিল সে আশা হয়েছে না, এখন আনেনি? আনবে আনবে। অনেকে বলছে বালি না দিয়ে পাথর দাও, তুমি কি বলবে? কমিটি যেইটা আনবে সেইটাই, মানে পাথর হতে পারে, বালি হতে পারে, যে দুটোর মধ্যে যে কোনো একটা হলে হবে। এবারে একটা রিস্ক তো থেকেই যায় যখন ওই মানে ওটা কি বলে, ওই তলায় দেয়া আছে ওটা চোখ, ওই জোক জক। হ্যাঁ। তো যাই হোক, ওই জক ব্যাপারটা যখন সরবে তখন বোঝা যাবে যে পাথর দিয়ে কাজ হয়েছে কি হয়নি। হ্যাঁ, যদি উঠে যায় উঠে যাবেই, কারণ এটা সার্জেনের মতন যে বক্স না, ছোটখাটো। আমাদের বক্স বড় প্লাস ভারী, ওইটা অনেক ওই। আচ্ছা, তাহলে অনেক বালির পরিকল্পনা থাকতে হবে। হ্যাঁ, রাখতেই হবে। ঠিক আছে, তো চলো এখন কিন্তু এই ভোকাল মিট, প্রেশার মিটটাই আজকের টেস্টিং হবে জাস্ট, আর কিন্তু কিছুই টেস্টিং হবে না আজকের। তো এখনো পর্যন্ত দাদারা কাজ করছে কঠোরভাবে, দেখতে পাচ্ছ। বেল্ট 3 লাইন, 4 লাইন, 5 লাইন, কতগুলো বেল্ট লাগিয়েছে, সব নতুন বেল্ট। কতগুলো যে বেল্ট কাটলো সকাল থেকে, 50-60 পিসের বেশি নিয়ে এসছে এগুলো। তো এখনও ফিটিং চলছে টিল নাও। আর আজকের দিনে উড়িষ্যায় আরও এক জায়গায় বক্স বাজছে পাওয়ার মিউজিকের, সেখানেও কিন্তু কিছু অপারেটর রয়েছে। এখন সাইডে ভোকাল মিট লাগানো। পুলিশ ইজ কালো ব্যাক এখান থেকে পালান না হলে দিব ঠ্যাক ঠ্যাক 3 2 1 জাম্প হচ্ছে। তো এখানে আরো লোকজন রয়েছে। সব সাউন্ড দেখেছো? हाँ साउंड देखी जी। सब साउंड देखा है? हाँ सब देख रहे हैं। इसको अब लोग मतलब लगता है ज्यादा बजेगा या फिर कौन बजेगा भाई? पावर बजेगा, और कोई नहीं है? और कोई नहीं है। आप नहीं पावर, और आप? पावर भाई, सब पावर पड़ी है भाई, सब पावर? सब पावर है। कोई सर्जन नहीं है, कोई बर्मन नहीं है? कोई नहीं, सब पावर है। आप क्या बोलोगे? पावर ओनली पावर। पावर लवर। ओके, सब तो पावर पावर बोल रहे हैं। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আর चैनल का नाम क्या है? মিস্টার স্টার ব্লগস। খুবই রোদ, দেখতে পাচ্ছ এই সাইডটা পুরো মানে আগুন। এক তো সূর্য মামা দিচ্ছে, তারপরে ব্ল্যাক রোড,
পুরো আগুন মতো ব্যাপার। আর আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় পাওয়ার মিউজিকের এত ভাড়া আসছে, কিন্তু পাওয়ার মিউজিক নিচ্ছে না, কি কারণে? 15 দিন আটকে রেখেছিল বলে? সেটা নিয়ে নয়, পুলিশ প্রবলেম, প্রশাসনিক প্রবলেম থাকে কিছু কিছু জায়গায়। আর বলছি ওইখানে ভাড়াটার ব্যাপারে সিজন টাইমে যাওয়া আসা নিয়ে একটা ভাড়া কাটতে গিয়ে 3-4 দিন কামা হয়, এই জন্য মানে গন্ডগোল হয়ে যায়। যেই টাইমে আমাদের ভাড়া থাকে ওই টাইমে ওইখানেই কল আসে। আচ্ছা এত দূর যাওয়া আসা জার্নিং এর ব্যাপার আছে, আচ্ছা, ওই জন্য দিতে চাও না। অফ টাইমে হলে কোনো প্রবলেম নেই। আর অনেক অনেক মানে পার্টি মনে করে যে আমি নাকি পাওয়ার মিউজিকের খুব ভালো বন্ধু, আমি বললেই দিয়ে দেবে। তো বিশ্বাস করো, আমি অনেকবারই ওনাকে বলেছি, বাট উনি পুলিশি প্রবলেমের জন্য দেয় না সেট আপ। তো তোমরা যদি একদম পুলিশের কাছে পারমিশন নিয়ে জমা দাও খাতা, আমি চেষ্টা করবো 100% দেওয়ার। এনওসি থাকলে প্রবলেম নেই। মেন সমস্যা এত দূর থেকে যাওয়া, একটা ভাড়া অফ টাইমে হলে যখন সেটআপ খালি থাকে তখন, এখন কন্টিনিউ করে একটা সেটআপ যখন ভাড়া কাটতে হবে 4 দিন, মানে কলকাতার উপর দিয়ে গেলে, হাওড়ার উপর দিয়ে গেলে নো এন্ট্রি থাকে, তখন 2-3 দিন পার হয়ে যায়। হ্যাঁ, এবারে ভাড়া তো সব জায়গায় কালেক্ট করতে হবে। এবার সিজন টাইম একদিন যদি ভাড়া কাটতে যদি 4 দিন হলে, অফ টাইম হলে করা যাবে। তো এখন পাওয়ার মিউজিকের টোটাল কতগুলো অপারেটর রয়েছে পরে একটা স্টাফ মিলে এরকম 25-30 জন আছে টোটাল? আর কটা সেট আপ রয়েছে 5খানা সেটআপ আছে, এখন চলছে 4খানা রানিং? হ্যাঁ, আর হবে? হওয়ার পরিমাণ এখন স্টাফের চাপ আছে, মানে স্টাফ হলে করা যেতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনায় কি কোনো গোডাউন হবে পাওয়ার মিউজিকের ভবিষ্যতে? এখনো কোনো ডিসাইড করিনি, দেখছি সামনে বাট দিকে যদি কোনো কিছু- তোমার কাছে কি সেরকম হারে কল আসে ওখান থেকে? হ্যাঁ আসে, কন্টিনিউ আছে। কিন্তু ওই জন্যই 3-4 যেই দিন। টাইমে আসে ওই টাইমে আমাদের এইখানেই বুকিং আছে, বুকিং আচ্ছা। থাকে, বুকিং সেই টাইমেও আসে। আর যেমন বাড়ির কাছে সুবিধা সব কিছু, আচ্ছা এত দূর এই জন্য। আর 2খানা গোডাউন রয়েছে কোথায় কোথায়? পুরুষোত্তমপুরেই আছে, আর ভাই ইটাইবাড়িয়ার দিকে আছে। আর কালকের এখানে একটা নেতা বা কোনো একটা কি বলে পুরস্কার প্রাপ্ত এরকম একটা রোড শো হয়েছিল, কেমন অনুভব করেছিলে রাত্রেবেলা? এরকম 2-3 জায়গায় হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, খুবই সাদাসিধে মানুষ, আর উনি চাইও সাদাসিধে থাকতে পছন্দ করেন। তো সবাই ভালো থাকবেন, টাটা। থাকে কিছু কিছু জায়গায়। আর বলছি ওইখানে ভাড়াটার ব্যাপারে সিজন টাইমে যাওয়া আসা নিয়ে একটা ভাড়া কাটতে গিয়ে 3-4 দিন কামা হয়, এই জন্য মানে গন্ডগোল হয়ে যায়। যেই টাইমে আমাদের ভাড়া থাকে ওই টাইমে ওইখানেই কল আসে। আচ্ছা এত দূর যাওয়া আসা জার্নিং এর ব্যাপার আছে, আচ্ছা, ওই জন্য দিতে চাও না। অফ টাইমে হলে কোনো প্রবলেম নেই। আর অনেক অনেক মানে পার্টি মনে করে যে আমি নাকি পাওয়ার মিউজিকের খুব ভালো বন্ধু, আমি বললেই দিয়ে দেবে। তো বিশ্বাস করো, আমি অনেকবারই ওনাকে বলেছি, বাট উনি পুলিশি প্রবলেমের জন্য দেয় না সেট আপ। তো তোমরা যদি একদম পুলিশের কাছে পারমিশন নিয়ে জমা দাও খাতা, আমি চেষ্টা করবো 100% দেওয়ার। এনওসি থাকলে প্রবলেম নেই। মেন সমস্যা এত দূর থেকে যাওয়া, একটা ভাড়া অফ টাইমে হলে যখন সেটআপ খালি থাকে তখন, এখন কন্টিনিউ করে একটা সেটআপ যখন ভাড়া কাটতে হবে 4 দিন, মানে কলকাতার উপর দিয়ে গেলে, হাওড়ার উপর দিয়ে গেলে নো এন্ট্রি থাকে, এবার তখন 2-3 দিন পার হয়ে যায়। হ্যাঁ, এবারে ভাড়া তো সব জায়গায় কালেক্ট করতে হবে। এবার সিজন টাইম একদিন যদি ভাড়া কাটতে যদি 4 দিন হলে, অফ টাইম হলে করা যাবে। তো এখন পাওয়ার মিউজিকের টোটাল কতগুলো অপারেটর রয়েছে পরে একটা স্টাফ মিলে এরকম 25-30 জন আছে টোটাল? আর কটা সেট আপ রয়েছে 5খানা সেটআপ আছে, এখন চলছে 4খানা রানিং? হ্যাঁ, আর হবে? হওয়ার পরিমাণ এখন স্টাফের চাপ আছে, মানে স্টাফ হলে করা যেতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনায় কি কোনো গোডাউন হবে পাওয়ার মিউজিকের ভবিষ্যতে? এখনো কোনো ডিসাইড করিনি, দেখছি সামনে বাট দিকে যদি কোনো কিছু- তোমার কাছে কি সেরকম হারে কল আসে ওখান থেকে? হ্যাঁ আসে, কন্টিনিউ আছে। কিন্তু ওই জন্যই 3-4 যেই দিন। টাইমে আসে ওই টাইমে আমাদের এইখানেই বুকিং আছে, বুকিং আচ্ছা। থাকে, বুকিং সেই টাইমেও আসে। আর যেমন বাড়ির কাছে সুবিধা সব কিছু, আচ্ছা এত দূর এই জন্য। আর 2খানা গোডাউন রয়েছে কোথায় কোথায়? পুরুষোত্তমপুরেই আছে, আর ভাই ইটাইবাড়িয়ার দিকে আছে। আর কালকের এখানে একটা নেতা বা কোনো একটা কি বলে পুরস্কার প্রাপ্ত এরকম একটা রোড শো হয়েছিল, কেমন অনুভব করেছিলে রাত্রেবেলা? এরকম 2-3 জায়গায় হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, খুবই সাদাসিধে মানুষ,
আর উনি চাইও সাদা সিধি থাকতে পছন্দ করেন। রেড কালার का एक लोगो होगा। তো সত্যি বলতে মাই চয়েস ভয়ানক লুক নিয়েছে আজকের দিনে পাওয়ার মিউজিক। এরকম রূপে তো আমি আজ পর্যন্ত এই এতদিন ভিডিও করছি কোনো সেট আপের এরকম ভয়ঙ্কর লুক দেখিনি। বর্বনটাও এরকম ভয়ঙ্কর করেছে, বাট বর্বন অবধি এখনও পৌঁছানো হয়নি। তো যাই, গেলে সেটাও দেখে নেবো। এখান থেকে প্রায় 2 কিলোমিটার পরেই রয়েছে বর্বন মিউজিক। তো সত্যি সুপার, আগুন ভাইবস। তো চলো, কিছুক্ষণ পরে ভোকাল মিট প্রেশার মিটের যখন টেস্টিং হবে তখন আরও একবার ভিডিও আসবে। আপাতত ফিটিং চলছে এই পর্যন্তই। আর পীযুষদারও মন্তব্য শুনলে যে দক্ষিণ 24 পরগনায় কেন বক্স যাচ্ছে না। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের কোনো মন্তব্য থাকলে বা আমাকে কিছু বলার হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো, টাটা।